মায়ের ভাষায় বলতে বা লিখতে পারেন না দেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী মালপাহাড়িয়া শিশুরা। নেই নিজের ভাষায় লেখাপড়ার সুযোগ। শিক্ষকরা বলছেন, মাতৃভাষায় পড়াশোনা করতে না পারায় স্কুলে পরিপূর্ণ শিক্ষা পাচ্ছে না ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা। প্রত্যেক শিশুর নিজের ভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ পাওয়া মৌলিক অধিকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার তথ্যে ডেস্ক রিপোর্ট। রাশি বিশ্বাস ও ফাল্গুনী বিশ্বাস রাজশাহীর পবা উপজেলার কসবা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। মায়ের মুখে মালপাহাড়িয়া ভাষা শুনে বুঝতে পারেন ঠিকঠাক, তবে বলতে বা লিখতে পারেন না নিজ ভাষা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা ভাষায় পড়াশোনা করেছেন, তাই বাংলাতেই অভ্যস্ত তারা, যদিও উচ্চারণে রয়েছে কিছুটা ভিন্নতা। আমরা বাংলা ভাষা দিয়ে পড়ি, নিজের ভাষা বলতে পারি, লিখতে পারি না। লিখতে পারি না, বাংলা ভাষা বুঝতে পারি, পড়তে পারি। একই অবস্থা অন্যান্য মালপাহাড়িয়া শিশু শিক্ষার্থীদেরও। জানায় দিন দিন ভুলতে বসেছে মায়ের ভাষা। আমরা পাহাড়িয়া ভাষা বলতে পারি না, পাহাড়িয়া ভাষা বলতে পারি না, লিখতেও পারি না। পাহাড়িয়া ভাষা বুঝতে পারি না, বাংলা ভাষা বুঝতে পারি। অভিভাবকরা বলছেন, পাহাড়িয়া ভাষায় পড়াশোনার সুযোগ না থাকায় বাংলায় পড়তে বাধ্য হচ্ছে তাদের সন্তানরা। আর শিক্ষকরা বলছেন, মাতৃভাষায় পড়ার সুযোগ না থাকায় পিছিয়ে পড়ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা। হ্যাঁ, এই কথা বললে ওরা বলে যে এই ভালো আছি। আমাদের ভাষা দিয়ে বললে ওরা বাংলায় বলে, তাহলে তো আর ওরা শিখলো না। আমাদের নিজের ভাষায় যদি বই থাকতো তাহলে হয়তো পড়লে পারতো। শিশুর পরিপূর্ণ বিকাশে মাতৃভাষায় শিক্ষার সুযোগ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই ভাষার লিখিত রূপ তাদের ছেলেমেয়েদেরকে পড়ানোর জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো বিদ্যায়তনিক প্রতিষ্ঠান করে না ওঠার একটি অন্যতম কারণ। স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরও এটি দেখভাল করার একটা দায়িত্ব বর্তায়। তাদের ভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করবার বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয়। শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের দাবি মালপাহাড়িয়া জনগোষ্ঠীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।